আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এই দেখেন ভালো জিনিস বাচ্চারা খায় না, তাই বাচ্চারা যখন মিষ্টি আলু না খাবে, আমার মতো যখন অবস্থা হবে তখন কি করবেন সেই বুদ্ধিটি আজকে আপনাদের শিখিয়ে দেবো। তো আমি গাছগুলো কিন্তু কেটে ছাদে বসিয়ে দেব। এর থেকে মিষ্টি আলুও হবে, শাকও হবে। আর এই যে দেখেন মিষ্টি আলুগুলো সিদ্ধ করে আমি পানি দিয়ে বসিয়ে নিয়েছি সিদ্ধর জন্য। তো এই যে দেখেন মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি স্কিনটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ম্যাশ করে নেব। এটাকে দিয়ে আমি মিষ্টি আলুর এক ধরনের পিঠা বানাবো। তো এটাতে আমি চিনি খুব কম ব্যবহার করব, কারণ এটা একটু হেলদি রাখার চেষ্টা করব। কিন্তু তারপরেও চিনি না দিলে হয় না, বাচ্চারা দেখা যায় মিষ্টি ছাড়া জিনিস তেমন একটা পছন্দ করে না। তো এই যে দেখা যায় 2 কাপ ময়দায় আমি এখানে প্রায় 6-7 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, যাতে একটু হালকা সুইটনেস থাকে। আর আমি ভিতরে চিনি দেবো, তার জন্য আমি বাহিরে এত মিষ্টি করলাম না, কারণ ভিতর বাহির সব দিকে মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। তো এই দেখেন পুরো পরোটা বা রুটির ডোয়ের মতোই আমি এটাকে করে নিয়েছি। এখন আমি এগুলোকে কাপের মতো পুলি পিঠা বানানোর জন্য যে কাপটা হয় সেটার মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে ফিলিংটা তৈরি করছি। এটা হচ্ছে চিনি আর গুঁড়ো দুধ আর কেওড়া জল, যেটা আপনারা পোলাও, বিরিয়ানি বা বিভিন্ন রোজ ওয়াটার বলে বিভিন্ন খাবারে আমরা ব্যবহার করি ফুডের জন্য, সেটা আমি মিক্সড করে নিয়েছি। কিন্তু আমি এটা দেখাতে স্কিপ হয়ে গেছে ভিডিওটা। এখন এগুলোর মধ্যে আমি 1-2 চামচ করে দিয়ে দেব। তারপর এটাকে বল বল আকার করে সুন্দরভাবে ডুবো তেলে ভেজে নেব। এটা কিন্তু উপর থেকে সফট আর ভেতর থেকে একটু রসালো জুসি থাকবে। এই পিঠাটা খেতে অসাধারণ লাগে, বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আর এই পিঠাটা অবশ্যই ঠান্ডা হলে খাবেন, গরম গরম তেমন একটা টেস্ট পাওয়া যায় না। তো এই যে দেখেন, বাচ্চারা অবশ্যই মিষ্টি আলু খাবে যদি আপনারা এভাবে করে দিতে পারেন। এটা খুব সুন্দর মিষ্টির মতো হয়ে যায়, আর দেখতেও খুব সুন্দর, অসাধারণ সুন্দর দেখা যায়। এই দেখেন খুব সুন্দর বলের মতো ফুলে উঠছে। তো আমি কিন্তু আমার বাচ্চারা যখন না খায় বিভিন্ন ওয়েতে খাওয়াই, একটা ওয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা কি হবে যদি বানিয়ে রাখেন 3-4 দিনের, দুপুরে বিকেলে হালকা ক্ষুধায় আপনার বাচ্চা খেতে পারবে। একটা পুষ্টিকর খাবারও হলো, আবার মিষ্টি আলুটাও খাওয়ানো হয়ে গেল। এমনিতে বাচ্চারা খেতে চায় না। তো যাই হোক, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।